দর্শক, এবার মহাসড়কের তথ্য জানাবো। যেমনটি বলছিলাম, আমাদের সহকর্মী অনিক আহমেদ রয়েছেন আশুলিয়া মহাসড়কে। আমরা তার সাথে যুক্ত হয়ে তথ্য জানানোর চেষ্টা করছি। অনিক, আশুলিয়া মহাসড়কে কেমন দেখছেন গাড়ির চাপ? অনেকেই আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার কোনো তথ্য রয়েছেন কিনা এবং অভিযোগের বিষয়ে একটু জানবো আপনার কাছে। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়ক পাইপেল বাস কাউন্টারে। আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই বাস কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকে যেটি বলছিল যাত্রীরা যে তারা কাঙ্ক্ষিত যে বাসের টিকিট সেটি তারা পাচ্ছে না, সে কারণে তারা বিভিন্ন লোকাল পরিবহন, অন্যান্য যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনে কিন্তু তারা এবারে ঈদ যাত্রা করার উদ্দেশ্যে কিন্তু বাড়ি ফিরছেন। আমরা কিন্তু আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মাছের ট্রাক, সেগুলোতে করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। আমরা তাদের সাথে কথা বলেছি যে কি কারণে জীবনের ঝুঁকি নিয়ে এই সকল পণ্যবাহী ট্রাক গুলোতে করে তারা এবার ঈদ উদ্দেশ্যে বাড়ি ফিরছেন। তারা যখন জানিয়েছেন যে বাসে যেহেতু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, সেই কারণে তারা এখানে একটু কম মূল্যে ভাড়া পাচ্ছেন। সেই জন্য কিন্তু তারা এই বিকল্প পন্থা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝখানে সিঁড়ি দিয়ে এভাবে কিন্তু তারা তাদের যে ঈদের এবার গন্তব্যস্থল যাচ্ছেন। আমি বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যেখানে রংপুর যেতে ভাড়া সরকার নির্ধারণ অনুযায়ী 870 টাকা, সেই জায়গার ভাড়াগুলো কিন্তু এখন দ্বিগুণ হয়ে কিন্তু 1600 থেকে আমরা দেখেছি অনেক জায়গায় 1700 বা 1800 টাকাও কিন্তু দাবি করছে যারা পরিবহন চালকরা রয়েছেন তারা। আর আপনাকে যদি আমি নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখানে হাইওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু যৌথ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু উপস্থিত আছেন। তারা কিন্তু সার্বক্ষণিক নজরদারি রাখছেন। কিন্তু যাত্রীদের যেটি একটি প্রত্যাশা যে তাদের যে এই ভাড়ার সিন্ডিকেট এবং এই ভাড়ার সিন্ডিকেট ব্যাপারে যেন প্রশাসন একটু সতর্ক অবস্থান যদি নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটি স্বস্তির নিঃশ্বাসে থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে এই আশুলিয়া যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, এবারে শ্রমিক এবং কর্মজীবী যারা রয়েছেন তারা ঈদের নারীর টানে বাড়ি ফিরছেন। কিছুটা স্বস্তি হলে কিন্তু অস্বস্তিটাই তাদের কাছে কিন্তু বেশি, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন আমাদের কাছে। লাবণী, ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা মহাসড়কের তথ্য জানছিলাম এবং দর্শক আমাদের সহকর্মীরা আপনাদেরকে সদরঘাট থেকে শুরু করে কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী বাস স্ট্যান্ডের ঈদ যাত্রার তথ্য জানিয়েছে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতেও ঈদ যাত্রার আরও তথ্য নিয়ে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।